প্রয়োজন নাই। গুরুত্ব আমি আল্লাহ কসম করলেও গুরুত্ব, কসম না করলেও গুরুত্ব। ভাই এরপর কসম করলাম, এরপর কসম করলাম ভাই কিসের জন্য? ভাই বান্দার প্রতি মুহাব্বত, বান্দার প্রতি কেমন মুহাব্বত? ভাই পৃথিবীতে মা আছে, বাবা আছে, যত মুহাব্বত সন্তানকে করে, সন্তানের প্রতি মুহাব্বত সব থেকে বাবার বেশি, সন্তানের প্রতি মুহাব্বত সব থেকে মায়ের বেশি। ভাই মা বাবার প্রতি যত মুহাব্বত, এর থেকেও কোটি কোটি গুণ বেশি মুহাব্বত করে আল্লাহ বান্দাকে। ধরে বলেন সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে যদি সন্তান তো অপরাধ করে, মা ঘর থেকে বের করে দেয়, করে বলেন কথা ঠিক ঠিক না? বাবার সাথে যদি সন্তান অন্যায় করে, একদিন দুই দিন সহ্য করার পর এরপরে এক সময় বাবা সন্তানের থেকে মুখটা ফিরিয়ে নেয়, মনটা হালকা হয়ে যায়, মান করতে চায় না। ওই তোর মতো সন্তানের আমার প্রয়োজন নাই, তুই আমার সঙ্গে বেয়াদবি করেছিস, তোর কোনো প্রয়োজন নাই, যা তুই আমার ঘর থেকে বের হয়ে যা, আমার বাড়ি থেকে বের হয়ে চলে যা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুহাব্বত করে আল্লাহ বলেন, বান্দা তুমি অনেক গুনাহ করেছো, আমার সঙ্গে নাফরমানি করেছো, 1 বছর নাফরমানি করলা, 2 বছর নাফরমানি করলা, 3 বছর নাফরমানি করলা। বান্দা নাফরমানি করতে করতে বান্দা নাফরমানি যখন 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছরের নাফরমান যখন একটা আল্লাহ উপদেষ্টা রাখিয়া আল্লাহর কাছে যাই নামাজটা শিখায়া চিন্তার মধ্যে পড়িয়া তাকে বলবার স্বামী 80 বছর আপনার মধ্যে কাটাইয়া দিতে পারত না, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি সারা সারা আমার কেউ নাই হে মালিক। ও মালিক, তুমি যদি এত নামারে বানাইয়া বড় না, আমি কার দরবারে যাব রে মওলা? বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি ফাটাইয়া আল্লাহকে যখন রাসূল করে, মওলা আপনি মাফ করেন, আপনি ছাড়া আর তোমারই কেউ নাই। বান্দার 80 বছরের গুনার দিকে আল্লাহ তাকায় না, বরং আল্লাহ বান্দাকে মাফ করে রহমতের চাদরে ঢাকিয়া মাসুম করে আল্লাহ বান্দাকে করে তুলে নেয়।